India's been, they're my friends and he's my friend. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতের রপ্তানি পণ্যের ওপর 25% পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5 দফা আলোচনা শেষে চুক্তি না হওয়ায় এই হুমকিকে নতুন চাপ হিসেবে দেখছে নয়াদিল্লি। তবে এমন উত্তেজনার মধ্যে একটি বৃহৎ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারতের কর্মকর্তারা বলছেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আগামী মাসেই চুক্তির কাঠামো দাঁড়িয়ে যেতে পারে। ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার তাই মনে হয় যে ভারতের ক্ষেত্রে শুল্ক হার 25% পর্যন্ত হতে পারে। এই মন্তব্যের পরই নয়াদিল্লিতে রাজনৈতিক অর্থনৈতিক মহলে আলোচনা তীব্র হয়। বার্তা সংস্থা রয়টার্সকে ভারতের এক শীর্ষ কর্মকর্তা জানান, আগস্টের মাঝামাঝি সময় মার্কিন প্রতিনিধি দল দিল্লি সফর করবে এবং আলোচনা আরও এগোবে। যদিও শুল্ক আরোপের সম্ভাবনাকে তারা সবচেয়ে খারাপ পরিস্থিতি ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তবে এটি অস্থায়ী বলেই আশা করছেন তারা। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন একটি বিশ্ব শুল্ক চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। তিনি বলেন, যদি পৃথক বাণিজ্য চুক্তি না হয় তবে বেশিরভাগ অংশীদার দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে 15 থেকে 20% পর্যন্ত শুল্ক দিতে হবে, যা বর্তমানে গড়ে 10%। এ বিষয়ে শিগগিরই প্রায় 200টি দেশকে অবহিত করবে ওয়াশিংটন। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে এবং ভারত ইতোমধ্যেই কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে অশুল্ক বাধা সহজীকরণেও পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কৃষি ও দুগ্ধ খাত এখনও ভারতের জন্য অস্পর্শনীয়, যেখানে জিন পরিবর্তিত ভুট্টা বা সয়াবিন আমদানি কিংবা দুগ্ধ খাত উন্মুক্ত করার প্রস্তাব নাকচ করা হয়েছে। 2024 সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 129 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারতের উদ্বৃত্ত ছিল 46 বিলিয়ন ডলার। এই প্রেক্ষাপটে নয়াদিল্লি এমন একটি চুক্তি চায় যাতে ভারতীয় রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রে, ভিয়েতনাম, জাপান, ইন্দোনেশিয়া কিংবা ইউরোপীয় ইউনিয়নের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রতিযোগিতামূলক সুবিধা পায়। ব্রিক্স জোটের ওপর যুক্তরাষ্ট্রের করা শুল্ক হুমকি এবং ডলারাইজেশন বা রাশিয়া থেকে তেল আমদানির মতো ইস্যুগুলোর আলোকে ভারত এখন কৌশলগতভাবে নিজেকে নতুন করে মূল্যায়ন করছে। এ কারণে ভারত আপাতত নতুন কোনো প্রস্তাব উত্থাপন থেকে বিরত আছে। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা এমন একটি চুক্তি চাই যা দীর্ঘমেয়াদে আমাদের রপ্তানিকারকদের জন্য যুক্তরাষ্ট্রে বিশেষ সুবিধা নিশ্চিত করবে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি চুক্তি না হয় তবে ভারতের রপ্তানি পণ্য গড়ে 26% মার্কিন শুল্কের মুখে পড়তে পারে, যা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় অনেক বেশি। যদিও ভারতের বাণিজ্য মন্ত্রণালয় কিংবা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়নি, তবে দুপক্ষই এখন আলোচনার টেবিলে আছে বলে নিশ্চিত করেছে সূত্রগুলো। বর্তমানে পুরো পরিস্থিতির দিকে কূটনৈতিক ও অর্থনৈতিক মহলের নজর রয়েছে, আর এর ভবিষ্যৎ নির্ভর করছে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান এবং দিল্লির দর কষাকষির দক্ষতার ওপর।